গুড মর্নিং, গুড মর্নিং। মা সবাইকে একটু গুড মর্নিং বলো। হ্যালো হ্যালো সবাইকে গুড মর্নিং। কেমন আছো? এটা আমার ছোনো পুচকু মা, এটা আমার ছোনো পুচকুটা মা। তাই না? একটু আদর করে দাও, মা একটু আদর করে দাও। ও বাবালে, ও বাবালে, চুল ছেড়ে দাও, চুল ছেড়ে দাও। এখন বাজে 9:28 আর এখন ঘুম থেকে উঠলাম। তো মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে। টুকি, হাই, গুড মর্নিং। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। ঘরটা পুরো জঙ্গল হয়ে গেছে মা, ঘরটাকে এখন ক্লিন করি। ছুনু মানা একটু খেলা করো, একটু খেলা করো, ঠিক আছে? এত ছোট বাচ্চাকে একা হাতে সামলানো একটা ভীষণ বড় কঠিন ব্যাপার। সকালে ঘুম থেকে উঠেছি, মাম্মামকেও ঘুম থেকে এখনও তুলিনি, বাট ও শুয়েই ছিল, উঠে ওকে কোলে নেওয়া হয়নি। আর ওকে সকালবেলায় ঘুম থেকে উঠে কোলে নিয়ে একটু আদর না করলে ওর মনটা ভালো লাগে না। আর আজকে প্রচুর দেরি করে ফেলেছি ঘুম থেকে উঠতে। কালকে না বৃষ্টি হয়েছিল, আজকে আবার বেশ ভালোই রোদ উঠেছে। অনেক জামা কাপড় হয়ে গেছে, মাম্মামে সব কিছু আজকে ধুয়ে রোদে মেলতে হবে। আজকে প্রচুর কাজ, আজকে এমনিতেই দেরি করে ঘুম থেকে উঠেছি, জানি না কখন কি করব। ঘুম থেকে উঠতে এতটাই দেরি হয়ে যায়, আর দেরিটা হবে না বা কেন বলো তো? মাম্মামরা রাতে একদম ঘুমাই না, অনেক রাতে ঘুমাই, আর যার কারণে আমারও ঘুমটা হয় না। মাম্মাম ওই সকালবেলার দিকে গিয়ে ঘুমিয়ে পড়ে, তখন মাম্মামের সাথে আমিও ঘুমিয়ে পড়ি। তার জন্য না আমাদের ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যায়। তো কি করা যাবে, রাতে ঘুম না হলে সকালের দিকে তো একটু ঘুমোতেই হবে, নাহলে সারাদিন কীভাবে চলবে? শরীরটা একদমই ভালো লাগে না ঘুম না হলে পরে, সেটা সবাই জানো। আমাদের বাড়ি সকালবেলায় সবাই এতটাই ব্যস্ত থাকে যে মাম্মামকে নেওয়ার মতন সময়টুকুও কারোর কাছে নেই। আমার কাছেও নেই বলতে পারো, কারণ সকালবেলায় আমি যদি মাম্মামকে নিয়ে বসে থাকি তাহলে পরে আমার বাকি কাজগুলো কে করে দেবে? মাম্মামের সকালবেলায় অনেক কাঁথা কাপড় হয় যেগুলো আমাকে ধুতে হয়, মাম্মামের তেল মালিশ করা, মাম্মামকে স্নান করানো, মাম্মামকে খাওয়ানো, সবটাই আমি নিজেই করি। মাম্মামের সব কাজ আমিই করি, আর আমার শাশুড়ি মা বাড়ির সংসারে সব কাজ করে। আমি সংসারে কোনো কাজ করি না, বাট আমি মাম্মামের সব কাজগুলো করি। এই করতে করতে আমার সারাদিন যে কীভাবে কেটে যায় আমি বুঝতেই পারি না। সকালবেলায় অনেক কাজ থাকে, আমি হয়তো সংসারের কোনো কাজ করি না, কিন্তু মাম্মামের কাজ করতে করতে আমার সারা দিন চলে যায়। এখন এই বেড কভারটা তুলে নিলাম, কারণ বেড কভার আমি 2 দিন পর পরই চেঞ্জ করে দিই, কারণ ছোট বেবি থাকে বাড়িতে, আর তার জন্য আমি প্রতিদিনই ঘরটা ক্লিন রাখার। আগে জানো তো আমার কোনো কাজই ছিল না, সকালে ঘুম থেকে উঠতাম, রান্না করতাম, রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তাম। কিন্তু এখন মা হওয়ার পরে বুঝতে পারছি যে একটা সন্তানের পিছনে কতটা কষ্ট করতে হয়। এখন সারাদিন যে আমার কিভাবে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। মাম্মামের জন্য নিজের যত্ন নেওয়াটাই ভুলে গেছি। বিশেষ করে একা হাতে একটা সন্তানকে মানুষ করা খুবই কষ্টকর। কি করা যাবে বলো? আমার শাশুড়ি মা সংসারের সব কাজ করে, উনি একটুও সময় পায় না আমার মেয়েকে নেওয়ার। তো আমাকেই নিতে হয়, আমাকেই ওর সব কাজ করতে হয়। এইভাবেই আমার দিনটা কেটে যায় মাম্মামকে নিয়ে। মাম্মামের জন্য ঘরটা আমি প্রতিদিনই পরিষ্কার রাখার চেষ্টা করি, কারণ বাড়িতে ছোটো বাচ্চা থাকলে ঘরটা ক্লিন করা অবশ্যই দরকার। আজ কিন্তু আমি প্রথম ব্লগ ভিডিও করছি, এর আগে আমি কখনো ব্লগ ভিডিও করিনি, বাট এই প্রথমবার করছি। জানি না এতে তোমরা আমাকে কত ভালোবাসা দেবে। আমার একটা ফেসবুক আইডি আছে, সেখানে আমার মাম্মামের ছোটো ছোটো ক্লিপ নিয়ে আমি সেখানে ভিডিও আপলোড করি, সেখানে আমাকে অনেকেই ভালোবাসে, সেখানে মাম্মামকে সবাই খুবই ভালোবাসে, মাম্মামকে অনেক লাইক করে। তো ভাবলাম চলো ইউটিউবে তোমাদের সাথে আমার দৈনন্দিন জীবনের কিছু ভিডিও শেয়ার করো। তোমরা যদি আমার মাম্মাম সোনার ভিডিও দেখতে ভালোবাসে তাহলে অবশ্যই আমাকে লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে আমার মনে উৎসাহটা বেড়ে যাবে যে না তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ। তার জন্য আমাকে প্রতিদিন একটা করে ব্লগ আপলোড করতে হবে। আর আমার মাম্মাম সোনাকে তোমরা যদি ভালোবাসো তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কেমন? তোমাদের ভালোবাসা পেলে আমি অবশ্যই চেষ্টা করব প্রতিদিন করে একটা করে ব্লগ আপলোড করার জন্য, কারণ তোমাদের ভালোবাসা না পেলে মনটা একদম ভেঙে যাবে। ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এখন নতুন একটা বেডশিট পেতে দিয়েছি। আর কালকে বললাম যে বৃষ্টি হয়েছিল, তাই এই কাপড়গুলো না কালকে ধুয়ে দিয়েছিলাম রোদে, আর কি শুকায়নি, রোদ তো ওঠেনি কালকে, তাই আজকে সকালবেলায় মা উঠে রোদে দিয়ে দিয়েছিল, ওগুলো শুকিয়ে গেছে, নিয়ে এসে ভাঁজ করে রেখে দিয়েছি। আর আমি মাম্মামের জন্য এই ড্রেসটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, তো আজকে এই ডেলিভারিটা দিয়ে গেল। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও।
সব কাজ করে আমি স্নান করে চলে এসেছি। আর আজকে না অনেক দিন পর মাথায় শ্যাম্পু করেছি, ভাবলাম এর চুলগুলো রোদে শুকিয়ে নিই। মাম্মাম এখন তার ঠাম্মির কাছে রয়েছে, আর মাম্মামের জন্য দেখো এত জামা কাপড় ধুয়েছি, সব রোদে দিয়ে দিয়েছি, এখনও শুকায়নি। তো এখন আমি রোদে একটু আমার চুলটা শুকিয়ে নেব, না হলে না চুল ভেজা থাকলে পরে মাম্মামের ঠান্ডা লেগে যেতে পারে, কারণ আমার ঠান্ডা লেগে গেলে মাম্মামের ঠান্ডা লেগে যাবে। তার কারণে আমি এখন রোদে দাঁড়িয়ে আমার চুলটাকে শুকিয়ে নেব। আর আমার না সকালের খাওয়া এখনও খাওয়া হয়নি, এখন বেজে গেছে 12:30। তোমাদের তো বললাম আমার সকালে খাওয়া দাওয়া করতে গেলে অনেক লেট হয়ে যায়, কারণ সব কাজ গুছিয়ে খাওয়া দাওয়া করতে গেলে প্রচুর লেট হয়ে যায়, কারণ ঘুম থেকেই উঠি 10টার সময়, কী করে আর সব কিছু তাড়াতাড়ি করে হবে। তো এদিকে স্নান করে চুলটা শুকিয়ে খেয়ে নেব, তারপর মাম্মামকে ঘুম পাড়াতে হবে। মাম্মামকে নিয়ে শুয়ে পড়েছি, মাম্মামকে এখন ঘুম পাড়াবো। দুষ্টুটার চোখে ঘুম নেই একটু। কটা বাজে তুমি জানো মা? কটা বাজে? সবাইকে টাটা করে দাও, বলো আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, বলো সবাইকে টাটা।